আজকের এই গভর্নমেন্ট উপস্থিত মহানগর আওয়ামী লীগের নেতৃত্ব উপস্থিত আছেন, আওয়ামী পরিবারের বিভিন্ন সহযোগী ভাতৃপ্রতিম সংগঠনের জেলা প্রধান শাখার নেতৃত্ব উপস্থিত, সহযোগী ভাতৃপ্রতিম সংগঠনের ওয়ার্ড সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ, সাংবাদিক ভাইরা, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম এবং সবাই রক্তিম শুভেচ্ছা গ্রহণ করুন। প্রিয় ভাই বন্ধুরা, আপনারা জানেন বিএনপি জামায়াত এই জোট গত কয়েকদিন থেকে ছাত্র আন্দোলনের নামে ছাত্রদেরকে সামনে দিয়ে তারা বিভিন্ন ধরনের নাশকতা করার চেষ্টা করে আসছে। আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের অভিভাবক জননেত্রী শেখ হাসিনা, তিনি সকল সময় সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে তিনি কাজ করে থাকেন। আপনারা জানেন যে কোটা আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। এই কোটা আন্দোলনের প্রতি সরকারের অর্থাৎ এই কোটা সংস্কারের বিষয়ে 2018 সালে মাননীয় প্রধানমন্ত্রীর সংসদে আইন করে সকল কোটা বাতিল করে সাধারণ শিক্ষার্থীদের জন্য তিনি উদ্যোগ গ্রহণ করেন। কিন্তু আপনারা জানেন এরপরে যে হাইকোর্টে একটি রিট হওয়ার কারণে সেই রায়ের উপরে স্থগিত আদেশ দেওয়া হয় এবং সেই পর সরকার পক্ষ অর্থাৎ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকার পক্ষ এই রায়ের বিরুদ্ধে আবারও আপিল করেন অ্যাপিলেট ডিভিশনে এবং এর প্রেক্ষিতে মহামান্য আদালত অ্যাপিলেট ডিভিশন থেকে এই রায়ের কার্যকারিতা স্থগিত ঘোষণা করেন এবং আগস্টের 7 তারিখ শুনানির দিন ধার্য করেন এবং তাদের দাবির প্রেক্ষিতে যে দুটি আদালতের বিচারাধীন বিষয়, যার কারণে মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলেছেন যে আপনারা শান্ত থাকুন, ধৈর্য ধারণ করুন এবং আমি আশাবাদী যেহেতু সরকার পক্ষ এই আপিলের বিরুদ্ধে এই রায়ের বিরুদ্ধে আপিল করেছেন, সুতরাং আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী যে আশ্বাস দিয়েছিলেন তিনি হয়তোবা যেহেতু সরকার পক্ষ সেই রায়ের বিরুদ্ধে আপিল করেছেন নিশ্চয়ই সেটি স্থগিত হবে। এটি বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে আপনারা ধৈর্য ধরুন, নিশ্চয়ই ভালো ফলাফল আমরা লাভ করব। আমরা যারা ছাত্র আন্দোলন করেছে আমরা তাদের প্রতিপক্ষ নই, তারা আমাদের সন্তান সমতুল্য, তারা আমাদের ভাইয়ের মতো, তারা আমাদের বোনের মতো, যার কারণে প্রথম থেকে আমরা সহনশীল ছিলাম। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে বলেছিলেন যে তাতে করে নিরপরাধকেও যেন নিগৃহীত না হন এবং বিশেষ করে যখন ছাত্র আন্দোলন চলমান ছিল তখন মাননীয় প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ ছিল যাতে করে কোনোভাবেই তাদেরকে প্রতিহত করা না হয়, তারা যে আন্দোলন করছেন সেখানে যেন কোনো বাধা না দেওয়া হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আমাদের সংগঠনের প্রত্যেকটা নেতাকর্মীকেও তিনি একইভাবে মেসেজটুকু দিয়েছিলেন, যার কারণে আপনারা দেখেছেন 18 তারিখ পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সারা বাংলাদেশে আওয়ামী লীগের এবং সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অত্যন্ত শান্তিপ্রিয়ভাবে আমরা আমাদের সাংগঠনিক কার্যক্রম আমরা পরিচালনা করেছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের জানমাল নিরাপত্তার স্বার্থে তারা হয়তো সামনে ছিল, কিন্তু তারা কোনো একসময় যায় নাই এবং আপনারা জানেন সর্বশেষ তাদের দাবির প্রতি তাদের দাবির প্রতি সম্মান দেখিয়ে মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং তথ্য প্রযুক্তি মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয় এবং আইনমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে শিক্ষার্থীদের দাবি যখন মানা হচ্ছে তারা ঘরে ফিরবে, তারা শান্তিপূর্ণভাবে তারা ঘরে ফিরে আসবে।
তারা সেই 18 তারিখ তারা ধ্বংসাত্মক সিদ্ধান্ত গ্রহণ করে হয়তো তারা মনে করেছিল যে সাধারণ শিক্ষার্থীরা ঘরে ফিরে যাচ্ছে, এটি মধ্যম সময় তাদেরকে কাজে লাগিয়ে তাদেরকে সামনে রেখে দেশের নাশকতা সৃষ্টি করে এই দেশের উন্নয়ন সমৃদ্ধিকে নষ্ট করা, এই সরকারের পতন, এটি তাদের উদ্দেশ্য ছিল। যার কারণে আপনারা দেখেছেন যখন এই সংস্কার এটি যখন সমাপ্তির দ্বার প্রান্তে, সেই সময় তারা ভিন্ন হাতে প্রবাহিত করার জন্য সেই জ্বালাপোড়া আন্দোলনের মাধ্যমে আমরা দেখেছি আমাদের গর্বের জায়গা মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, আমাদের পদ্মা সেতু নির্মাণে যে বিভাগটি নিরলসভাবে কাজ করেছে সেতু বিভাগ এবং আমাদের দুর্যোগ বিভাগে যে বিভাগটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, এবং করোনা মহামারীতে যেখানে আমাদের হাজার হাজার মানুষের জীবন রক্ষা করেছে সেই কোভিড মেডিকেল হাসপাতাল এবং স্বাস্থ্য অধিদপ্তর, সেখানে জ্বালিয়ে পুড়িয়ে সেই প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমাদের আরেকটি আমাদের অস্তিত্বের জায়গা বাঙালির আমাদের সম্পদ বাংলাদেশ টেলিভিশন, সেটিকে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে। এমনিভাবে বিভিন্ন থানা ফাঁড়ি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় তারা হামলা করে তারা সেই নাশকতাগুলো তারা অব্যাহতভাবে সেগুলো তারা করেছে। এবং আপনারা দেখেছেন সেই নৃশংস কায়দায় বাংলা ভাই যেভাবে নিরীহ নিরপরাধ মানুষকে হত্যা করে তাকে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। এমনিভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সেই নাশকতাগুলো করেছে। আমরা যারা এই সন্ত্রাস করছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, প্রিয় দেশবাসী, আপনারা রুখে দাঁড়ান। আমরা উন্নয়ন চাই, আমরা উন্নতি চাই। এই দেশটাকে আমরা অর্জন করেছি, এই দেশের থেকে এগিয়ে যাচ্ছে। আজকে বিএনপি জামায়াত এত দেওয়া হয়, তারা বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে এই কাজগুলো করছে। আমরা প্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই, জাতীয়তাবাদের দাবি সরকার শতভাগ মেনে নিয়েছে। মহামান্য হাইকোর্টের নির্দেশে আজকে তোমরা ঘরে ফিরে এসেছ, কিন্তু আবারও গুজব তথ্য সন্ত্রাসের মাধ্যমে আমাদের ছাত্র সমাজকে আবারও উস্কে দেওয়ার চেষ্টা করছে এই দল। সুতরাং আমাদের সকলের প্রতি আহ্বান, আমাদের দেশ মাতৃকাকে ভালোবাসি, এই দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে আমরা আপামর জনতা, শান্তিপ্রিয় জনতা চেষ্টা করে আমরা সেই আমরা ঐক্যবদ্ধভাবে আমরা রোধ করবো। আমাদের ছাত্র ভাইরা তারা মেধাবী সন্তান, তারা নিশ্চয়ই প্রত্যেকটি বিষয় অনুধাবন করার সেই ক্ষমতা তাদের রয়েছে। আমরা তাদের প্রতি আহ্বান রাখবো, তোমাদের আজকে দাবি মেনে নেওয়া হয়েছে, তোমাদের মেধার মাধ্যমে এই দেশকে করবে। সুতরাং আজকে বলতে চাই, এই দেশের আর সম্পদ যদি ধ্বংস হয়, তাহলে আজকে তোমাদের সুযোগ পেয়েছ, আজকে এই কোটা সংসারের মাধ্যমে তোমরা ভবিষ্যতে চাকরি করবে, দেশের সেবা করবে। দেশ যদি ধ্বংস হয়ে যায়, তাহলে তোমরা কার সেবা করবে? এই বিষয়টা একটা বুঝতে হবে। দেশের কল্যাণে, দেশের উন্নয়নে আজকে আমরা ঐক্যবদ্ধভাবে সে অপশক্তির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। আজকে প্রিয় ভাই বন্ধুরা, ছাত্র ভাইরা, তোমাদের প্রতি আমাদের বিনয় অনুরোধ, তোমরা মেধাবী সন্তান, মেধাবী মুখ, তোমরা আগামী দিনের সন্তান। এই আমাদের এই নাশকতাকারী, এই সমাজের গৌর সৃষ্টিকারী, তো তোমরা নিশ্চয় তাদের মুখগুলো আজকে তোমরা দেখেছো। কারণ তোমাদের যারা সমন্বয়কারী, তারা বারবার একটি কথা বলেছেন, নৈরাজ্যের সাথে ছাত্ররা নেই, ধ্বংসের সাথে ছাত্ররা নেই, মানুষ হত্যার সাথে ছাত্ররা নেই। এটি প্রমাণ হয়েছে, ছাত্র সমাজ কোনো ধ্বংসের সাথে তারা নেই, ছাত্র সমাজ কোনো নৈরাজ্যের সাথে নেই। তারা ছাত্ররা তারা নিষ্পাপ, তারা কোনো অন্যায়ের সাথে থাকতে পারে না। সুতরাং আজকে তোমাদের প্রতি আহ্বান রাখবো, যারা উস্কে দিয়ে তোমাদেরকে মাঠে নামাবার চেষ্টা করবে, আজকে তোমাদের দাবি শতভাগ মেনে নেওয়া হয়েছে। সুতরাং তোমরা আজকে ঐক্যবদ্ধভাবে তাদের দাবি প্রত্যাখ্যান করে আগামী দিনে তোমরা
দেশের উন্নয়নে তোমরা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রিয় সহযোগী রাজনৈতিক সহযোগী ভাইরা, আপনাদের প্রতি আহ্বান, আজকে মহানগর আওয়ামী লীগের আহ্বানে আপনারা আমাদের আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ আছেন, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আছেন। আমরা এইখানে আজকে বিভিন্ন জায়গায় আমরা সমবেত হয়েছি শান্তির সপক্ষে, এবং আমাদের মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক তার নেতৃত্বে ভিন্ন কলেজেও অনুরূপভাবে এখানে জমায়েত করা হয়েছে। অর্থাৎ আমরা শুনেছি কয়েকটি জায়গা এই নাশকতা সৃষ্টিকারী গোষ্ঠী তারা জমায়েত হওয়ার চেষ্টা করবে। এই সংবাদের ভিত্তিতে আমরা বিভিন্ন জায়গায় আজকে অবস্থান নিয়েছি, শান্তিপূর্ণ অবস্থান। যদি কেউ সংঘাত করার চেষ্টা করে, যদি কেউ নাশকতা সৃষ্টি করার চেষ্টা করে, যদি কেউ ধ্বংসাত্মক কাজ করার চেষ্টা করে, তাহলে আমরা সাংগঠনিকভাবে আমরা তাদেরকে প্রতিহত করার চেষ্টা আমি আপনাদের সকলের প্রতি আহ্বান রাখবো যে আপনারা ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগ সকল সহযোগী সংগঠন, মুক্তিকামী জনতা, শান্তিকামী জনতা ঐক্যবদ্ধভাবে আমরা এই মাঠে থাকবো। নাশকতার বিরুদ্ধে আমরা অপচেষ্টাকে রুখে দিয়ে আবার এই সমাজে এই রাষ্ট্রের শান্তি প্রতিষ্ঠা করে আমরা ঘরে ফিরে যাব। এটি আজকের এই দিনে আমাদের সংকল্প। আমি প্রিয় নেতৃবৃন্দ ভাইরা, আপনাদের সকলের কাছে আহ্বান রাখবো, এখানে আমাদের মহানগর জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ আছেন, আমাদের ভদ্রপতি এবং সহযোগী সংগঠনের আমাদের জেলা মহানগর শাখার নেতৃবৃন্দ আছেন, নির্বাচিত জনপ্রতিনিধি আছেন। আমি আপনাদের প্রতি আহ্বান রাখবো যে আমাদের পাড়ায় মহল্লায় 1971 সালে দেববাবাদের শান্তি রক্ষার লক্ষ্যে, দেশ রক্ষার লক্ষ্যে আমরা পাড়ায় মহল্লায় কমিটি গঠন করেছি। এমনিভাবে আমরা কমিটি গঠন করে আগামী দিনে আমরা মাঠে থাকবো। অপরিচিত লোক পাড়ায় মহল্লায় ঘোরাফেরা করে, আপনারা তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে তুলে দেয়। আপনাদেরকে মনে রাখতে হবে যাতে করে পাড়ায় মহল্লায় এই সন্ত্রাসী নাশকতা সৃষ্টিকারী এই দেশদ্রোহী তারা যেন কোনো মহল্লায় পাড়ায় ওয়ার্ডে অবস্থান না নিতে পারে, সেই ব্যাপারে আপনারা সর্বদা আপনারা সতর্ক থাকবেন। যদি এই ধরনের কোনো তথ্য পান, আপনারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আপনারা তৎক্ষণাৎ জানাবেন, এবং আপনারা আপনারা প্রস্তুত থাকতে হবে। বাইরে আজকে আপনারা 1 ঘন্টার নোটিশে আপনারা হাজার হাজার শান্তিকামী জনতা আজকে ঐক্যবদ্ধ হয়েছেন। এমনিভাবে যতদিন না পর্যন্ত এই নৈরাজ্য সৃষ্টিকারীদেরকে আমরা আমাদের এই সমাজ থেকে নির্মূল করতে না পারবো, ততদিন আমাদেরকে মাঠে থাকতে হবে, আমাদেরকে আপনারা আমাদের আগামী দিন আমাদের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করার মাধ্যমে আমরা দেশকে মাধ্যমে আজকে দেখেন সারা বিশ্বে তারা বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্ট করার চেষ্টা করছে। যারা এই কাজগুলো করছেন তারা এই দেশের সন্তান। আপনাদের কাছে বলতে চাই, আজকে আপনি যে মাটিতে জন্মগ্রহণ করছেন সেই মাটিকে আপনি কলুষিত করছেন। আমরা দেশকে মায়ের সমান আমরা করে করি। আমরা আমাদের এই দেশ মাতৃকাকে নিয়ে আপনারা যারা জঘন্য কাজ করছেন, আমি বলতে চাই যে আপনার মাকে হত্যা করছেন, আপনার মাকে কলুষিত করছেন। সুতরাং দয়া করে কাজগুলো করবেন না, কারণ এই গুজব, এই তথ্য সন্ত্রাসের মাধ্যমে আজকে বিশ্ব দরবারে যেখানে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন, আজকে আমরা বিশ্বে আমরা মর্যাদা লাভ করি। কিন্তু আপনারা এই গুজব সৃষ্টির মাধ্যমে এই অপকর্মগুলো করছেন। বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন যে আমাদের আন্তর্জাতিক পর্যায়ে যে স্বর্ণবাজারগুলো আছে সেগুলো তারা ষড়যন্ত্র করে আমাদের বাঙালি ভাইদেরকে তারা ভুল বুঝে, আমাদের সহজ সরল ভাইদেরকে তারা ভুল পথে ফেলে দিয়ে তাদেরকে আজকে কারাগারে নিক্ষেপ করার সেই ব্যবস্থাটুকু তারা করেছেন। এর ফলে একদিকে তারাও যেমন দুর্ভোগ পাচ্ছেন এবং ভবিষ্যতে আমাদের স্বর্ণবাজার নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং বারবার একটি কথা বলবো, আমাদের এই দেশকে ধ্বংস করে এগিয়ে যাওয়া সম্ভব নয়। আপনারা যারা রাজনীতি করার চেষ্টা করছেন, স্বপ্ন দেখছেন, যারা আপনারা
রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা নির্বাচনে আসেন, নির্বাচন করে আপনারা রাষ্ট্রীয় ক্ষমতায় যান, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আপনারা মানুষ হত্যা করে, দেশের সম্পদ নষ্ট করে, দেশের সম্পদকে ক্ষতিগ্রস্ত করে আপনারা এই অপকর্ম করবেন। আবারও বলবো, বাংলাদেশের প্রত্যেকটি শান্তিকামী মানুষ আপনাদেরকে রুখে আপনাদেরকে আমরা সকলের প্রতি উদাত্ত আহ্বান রাখবো। আমরা আবারও বলছি, আমাদের শপথ হবে আজকের এই দিনে আমরা এই সমাজে আবারও শান্তি পুনঃপ্রতিষ্ঠা করে সরকারের যে লক্ষ্য উদ্দেশ্য সমৃদ্ধ বাংলাদেশ, এই বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমাদের অবস্থান থেকে আমরা সাংগঠনিক যে কার্যক্রমগুলো করব সেই করার আমরা আমাদের জন্য আমরা করার ক্ষেত্রে আমরা যেন সর্বসময় প্রস্তুত থাকি। আপনারা জানেন যে আমাদের এই বর্তমান সময়ে কারফিউ চলমান আছে দেশের যানবাহন রক্ষার স্বার্থে। সুতরাং যার কারণে হয়তোবা আমরা বড় ধরনের আমরা বাইরের সমাবেশ আমরা হয়তো আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমরা সেটি করি নাই। আমরা শান্তিপূর্ণভাবে আজকে এখানে আমরা একটি নির্দিষ্ট স্থানে জমায়েত হয়েছি। আবার আমাদের অন্যান্য আমাদের রাজনৈতিক সহযোগিতা ভাইরাও তারা বিভিন্ন জায়গায় আমাদের জায়গায় তারা সেখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করছেন। সুতরাং আমরা সকল সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল। সুতরাং আমরা আইনকে মেনে আইনকে অনুসরণ করে আমরা সকল সময় আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা সহযোগিতা করব, আমাদের শান্তিকামী মানুষের পাশে থাকবো। এই আহ্বান থেকে আমাদের ভাই বোনেরা যারা আছেন আমি সকলের প্রতি আহ্বান রাখবো যে আপনারা শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান করবেন এবং শেষ না করে দয়া করে আপনারা যাবেন না, আপনার প্রতি থাকবেন। আমাদের এই সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আমাদের যে কোনো মঠে আগেও বলেছি যে কোনো মঠে আপনাদের আসতে হবে, আপনাদের মাঠে থাকতে হবে, আমাদের অনুরোধ করবো আপনারা যখনই সরকার পাবেন ঐক্যবদ্ধভাবে আপনারা আমাদের এই ধরনের শান্তিপূর্ণ কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করবেন। এবং আবারও অনুরোধ করবো যে আপনারা পাড়ায় মহল্লায় আপনারা সদা তৎপর থাকবেন, যাতে করে দেশ বিরোধী চক্রান্ত কোথাও অবস্থান করে তারা যেন ষড়যন্ত্র করতে না পারে, এটি আপনার অবস্থান আপনারা এটি পর্যবেক্ষণ করবেন। এবং যদি আপনারা পাড়া মহল্লা থেকে তারা যদি জনগতভাবে সেইখান থেকে এই নাশকতামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের উদ্দেশ্য জনসংহত হয়, আপনারা যারা আছেন পাড়ায় মহল্লা ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে প্রতিহত করবে। এই আহ্বানগুলো রেখে আপনাদের সবাইকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আগামী দিনে প্রত্যেকটা